আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? ফাহিম ইংলিশ স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস ন্যারেশন নিয়ে আসলাম। আগের কয়েকটি ক্লাস পার্সনের উপরে নিয়েছি। পার্সন কি, পার্সন কত প্রকার এবং কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় তা আমরা গত ক্লাসগুলোতে শিখেছি। এজন্য আজকের আমার ক্লাসের বিষয় হচ্ছে ন্যারেশনে পার্সনের পরিবর্তন। যেহেতু বন্ধুরা আমরা পার্সনটা শিখেছি, তাহলে এখন ন্যারেশনে পার্সনের পরিবর্তনটা সহজেই আমরা করতে পারব। তো আমার মনে হয় যে যারা আমার বিগত ক্লাসগুলো দেখো নাই, তারা এই ক্লাসটা দেখার আগে আমার বিগত যে পার্সনের ক্লাসগুলো আছে সেগুলো দেখে শেয়ার কমেন্টস করবে এবং ফলো বাটনে চাপ দিয়ে রাখবে, যাতে আরও নতুন নতুন করে ক্লাস থাকলে তুমি সহজেই পেয়ে যাও। তো সময় নষ্ট না করি, শিক্ষার্থী বন্ধুরা চলো যাই। দেখি এখানে দেখো লেখা আছে ন্যারেশনে পার্সনের পরিবর্তন। তাহলে ন্যারেশনে কিসের পরিবর্তন? পার্সনের পরিবর্তন। পার্সন কয় প্রকার ছিল? 3 প্রকার। একটি হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো মূলত ন্যারেশনে এই 3টা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরিবর্তন করতে হবে। তো দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট পার্সন আগে আসলে এই পার্সন পরিবর্তন করার আগে আমরা একটু সংক্ষেপে ন্যারেশনটি কি। আসলে ন্যারেশন মানে হচ্ছে উক্তি। ন্যারেশন মানে কি? উক্তি। এই উক্তি কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। আসলে ডিরেক্ট ইনডিরেক্ট আমরা বলতে সরাসরি বা বুঝি এবং সরাসরি না এরকম বুঝি। ওগুলা আসলে ক্লাসের জন্য তেমনটা প্রযোজ্য নয়। তবে আমরা দেখি পার্সন পরিবর্তনটা হচ্ছে জরুরি বিষয়। আমরা এখন দেখো লেখা আছে যে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তো এখন এই যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব, এই ন্যারেশনে 2টি অংশ থাকে। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টেড স্পিচ কোনটা? দেখি যে আমরা এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড বাইরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো বন্ধুরা দেখো আমি একটু বলি। দেখো যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে সেই অংশটুকুই হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমরা রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব বুঝলাম। এখন হয়তো সহজে আমরা বুঝতে পারবো। দেখো যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন এখানে দেখো রিপোর্টেড স্পিচ এখানে দেওয়া আছে, ফার্স্ট পারসন কি দেওয়া আছে? আই দেওয়া আছে। তাহলে রিপোর্টিং ভার্বের এই যে এখানে রিপোর্টিং ভার্ব হিসে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? হি। এই অনুসারে পরিবর্তন হয়। তো এখানে দেখো আমি একটা উদাহরণ লিখেছি, হি সেড আই হ্যাভ ইটেন রাইস। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আসলে আমরা পরে আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন, সেন্টেন্সের পরিবর্তন। তো এখানে উদাহরণ হিসেবে আসলে একটু এখানে বলারই দরকার। দেখো হি সেড আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে এই যে ফার্স্ট পারসন আছে, তাহলে এই ফার্স্ট পারসনটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে এখানেও সাবজেক্ট আসলে। তো এখানে দেখো যে হি সেড আই হ্যাভ ইটেন রাইস, এখানে দেখো পরিবর্তন করার সময় হি সেড দ্যাট, এখানে দ্যাটটা বসেছে আসলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কনজাংশন দ্যাটটি বসেছে এখানে। দেখো তাহলে আইটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? সাবজেক্ট অনুসারে হি হয়ে গেছে। আর এখানে টেন্সের পরিবর্তন, আসলে টেন্সের পরিবর্তনটা আমরা আগে পরে শিখবো। তবে এখানে আরো একটু বলে রাখি যে যেহেতু এখানে দেওয়া আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে যখন আমরা ইনডিরেক্টে করব তখন সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা বন্ধুরা ফার্স্ট পারসনের পরিবর্তন শিখলাম যে ফার্স্ট পারসন সব সময় রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের
সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। 2 নম্বরে রয়েছে দেখো রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তো এখানে দেখো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে দেওয়া আছে কি ইউ, আর এখানে অবজেক্টটা মি। তাহলে আমরা যখন পরিবর্তন করব তখন এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো দেখো এখানে লেখা আছে যেহেতু আসলে সেট টু থাকলে কি হয়, টোল্ড হয়। তো এখানে দেখো টোল্ড মি কনজাংশন কি দ্যাট, তাহলে এখানে ইউটা কি হয়ে গেছে, এই যে এখানে তো আসলে অবজেক্ট অনুসারে আসে, কিন্তু অবজেক্টের এখানে সাবজেক্ট হবে, সাবজেক্টের আমার তখন এটা সাবজেক্ট রূপান্তর করে দিতে হবে। তখন কি হবে, আসলে এখানে আছে দেখা যাচ্ছে আই অ্যাম এ লাকি পারসন, এখানে যেহেতু আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তো দেখো থার্ড পারসনটা হচ্ছে যে আসলে কি থার্ড পারসন ও নামের কোনো পরিবর্তন হয় না। তো থার্ড পারসন কি নামের এবং কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো হি সেড হি হ্যাজ ইটেন রাইস, তাহলে দেখো এখানে এটাও থার্ড পারসন, এটাও থার্ড পারসন, তাহলে এর কোনো আর পরিবর্তন নাই। দেখো এখানে হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস আগের মতো। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজকে ন্যারেশনে কি শিখলাম, পার্সন পরিবর্তন। তো এখন একবারে একটু সংক্ষিপ্ত আকারে বলি যে রিপোর্টিং স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, আর সেকেন্ড পার্সন রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, আর থার্ড পার্সন বা নামের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এগুলো শিখলাম, আমরা ক্লাসগুলো দেখব এবং গত যে ক্লাসগুলো আছে সেগুলো দেখব। দেখে ক্লাসে যদি আসলে ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করবেন এবং লাইক বাটন এবং লাইক দেবেন এবং ফলো দেবেন। এই শুভকামনায় আজকের মতো ফাহিম ইংলিশ স্কুলের সমাপ্ত ঘোষণা করছি এবং সবাইকে স্বাগতম।